আগামীকাল শুক্রবার কীর্তনহার বাজারের সমস্ত ব্যবসা বন্ধ থাকবে। আর সেই সঙ্গে সমস্ত ব্যবসায়ী বন্ধুদেরকে জানানো হচ্ছে যে আগামীকাল সকাল 10টায় কীর্তনহার লক্ষ্মীতলা মন্দির প্রাঙ্গণে সকল ব্যবসায়ী বন্ধুদেরকে আসতে হবে। মনে রাখবেন যে কীর্তনহার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানায় এই বিশেষ সিদ্ধান্ত বলতে আমরা তো কোনো সুরার পথ কি দেখলাম না, সেই জন্য আমরা বন্ধের পরিপ্রেক্ষিতে গেলাম। আগামীকাল সমস্ত ব্যবসা সকাল 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকবে এবং সকাল 10টা থেকে আমাদের কীর্তনহার লক্ষ্মীতলা মন্দির থেকে একটা প্রতিবাদ মিছিল বেরোবে। সে গোটা বাজার পরিক্রমা করে শেষে থানায় যাওয়া হবে। জানি বলতে পুলিশ বলেছে যে 3-4 জন ধরা পড়েছে এবং ওনারা চেষ্টা করছে যত পারবে তাড়াতাড়ি রিকভারি করা, সেইটুকুই। বন্ধ কোনো প্রতিবাদ তো করতে হবে আমাদেরকে, না প্রতিবাদ দরকার। ব্যবসায়ী প্রচণ্ড আতঙ্কিত হয়ে আছে, পরবর্তীকালে যদি এবং ঘটনা না ঘটে তার জন্য প্রতিবাদ দরকার আমাদের, সেই জন্য প্রতিবাদ করছি। বন্ধই তো আমাদের একমাত্র সম্বল, অন্য কিছু নাই। না বন্ধ তো হবে, বন্ধ সঙ্গে সকাল 10টা থেকে প্রতিবাদ মিছিল বেরোবে, যেটা বাজার পরিক্রমা করে শেষে কীর্তনহার থানায় যাবে, সেখানে ডেপুটেশন দেওয়া হবে। আমার আশিস কুমার দে, প্রাক্তন সম্পাদক ব্যবসা সমিতি। বন্ধ আজকে ব্যবসা বন্ধ। গত বুধবার আমাদের বাস স্ট্যান্ডে যে স্বর্ণদ্বীপ জুয়েলার্স ছিল তার যে দুঃসাহসিক ডাকাতি হয়েছে, সেই ডাকাতি কিনারা এখন পর্যন্ত কিছুই প্রশাসন করতে পারে নাই। তার জন্য আজকে আমাদের একটা প্রতিবাদ মিছিল আমরা আজকে বার করেছি এবং গোটা কিন্নার বাজারে যত সমস্ত দোকান আছে সব বন্ধ রাখা হয়েছে। গতকাল বীরভূম জেলার এসপি জানিয়েছে যে 2 জন গ্রেপ্তার হয়েছে ও 1 জন আটক। ওটা যে ফালতু কথা, সে কথা আমাদের কাছে কোনো প্রমাণ নাই। আমরা থানায় কাজ গিয়েছিলাম, সেরকম কোনো উত্তর ওনারা দিতে পারেন নাই। আমরা লিখিত দিয়ে এসেছি যে আজকে আমরা বন্ধ রাখছি, তার পারমিশন আমাদের কাছেও আছে। মানে ব্যবসা সমিতি কি চাইছেন? আমরা চাইছি যত তাড়াতাড়ি এটাকে সুরাহা করা যাক এবং যে স্বর্ণ চুরি হয়েছে সেটা যেন রিকভারি হয়, দোষীদের যেন শাস্তি হয়। ব্যবসা সমিতির তরফ থেকে কি আজকে কোনো কর্মসূচি আছে? কর্মসূচি আছে, 10টা থেকে আমরা গোটা বাজার পরিক্রমা করবে, থানা পর্যন্ত আমরা যাব। থানা থেকে ডেপুটেশন দেওয়ার কোনো পরিকল্পনা আছে? সেরকম পরিকল্পনা চলছে। কী নাম আপনার? আমার নাম হচ্ছে ভুবন হাজারি, কিনার ব্যবসা সমিতির কোর কমিটির সদস্য। কাজে লেগে আছে। টোটাল এখন অবধি 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি, 2 জনের ইনভলভমেন্ট আমরা পেয়েছি, 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 1 জন আর লোককে ডিটেইন করা আছে, ফার্দার ইন্টারোগেশন চলছে। এটা ছাড়া আর 4 জন এখানে আমাদের থানায় আছে যাদের ইন্টারোগেশন করা হচ্ছে। দাদা কেস রিলেটেড কিছু তথ্য জানে, ওদেরকে আমরা উইটনেস বলতে পারি, ওদের থেকে তথ্য নিয়ে আমরা ইনভেস্টিগেশন আমাদের ইনভেস্টিগেশন আরও ফার্দার এগোবে। অফিসার আছে আমরা বাইরে থেকে এনেও আমরা ইনভেস্টিগেশন তদন্ত স্বার্থে আমরা এনেছি বাইরে থেকে। আশা করছি খুব শীঘ্রই আমরা বাকি লোককে ধরতে পারবো
আমরা লোককে চিহ্নিত করতে পেরেছি কারা করেছে। যে লোককে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বা যে একজন ডিটেইন করা আছে ওই তিনজনই আমাদের বীরভূমেরই লোক। বাকি যে লোক কে আইডেন্টিফাই করা হয়েছে ওদের রিগার্ডিং আমি এখনই ফার্দার কোনো ডিটেল আপনাদেরকে দিতে পারবো না, তার ইনভেস্টিগেশনের স্বার্থে। পুরো আর্মস রিকভারি করা গেছে? নেই, এখন অবধি করা যায়নি নিশ্চয়ই, কিন্তু আমরা কনফিডেন্ট আছি এখানে যে ঘটনাতে যা যা ইউজ হয়েছে সব কিছু আমরা রিকভার করতে পারবো। অ্যান্ড চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এই যে মাল এখানে কালকে চুরি হয়েছে ওখান থেকে ওখানে লোক নিয়ে গেছে সেটাও আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার চেষ্টা করবো। কিন্তু কালকে দেখা গেছে যে একটা আর্মস পড়ে থাকছে ঘটনাস্থলে। হ্যাঁ, সরি মিস করে গেলাম, একটা আর্মস ওখান থেকে আমরা রিকভারি পেয়েছি, সরি মিস করে গেলাম, একটা আর্মস আমরা রিকভারি করেছি। বাকি যে ওখানে কিছু ডাব্বা ছিল যে দোকান থেকে চুরি হয়েছে সেটার রিকভারি হয়েছে কিছু, কিন্তু ভিতরে যে মেটেরিয়াল ছিল সেটা ওরা নিয়ে গেছে। কালকে ওরা মাঠের দিকে পালিয়েছিল, আমাদের ওসি ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে কিছু মিনিট মধ্যেই ওখানে পৌঁছে গেছিল। অ্যান্ড তারপরে ওসি ওইদিকে গেছে, তারপরে লোক গাড়ি ছেড়ে ওখানে ওইদিকে মাঠের দিকে পালিয়েছে, তারপরে মাঠে হয়ে পালিয়ে গেছে। কিন্তু আমরা যেটা বললাম আইডেন্টিটি কনফার্ম করতে পেরেছি, আশা করছি খুব যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবাইকে অ্যারেস্টও করতে পারবো। গাড়ি কি একটাই ব্যবহার করা হয়েছিল? দেখুন সেটা এখন ইনভেস্টিগেশন চলছে আমাদের, সবকিছু আপনাদেরকে এখন এই মুহূর্তে ডিসক্লোজও করা যাবে না, অনেক কিছু ইনভেস্টিগেশন ক্ষেত্রে আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না। ফর এক্সাম্পল আপনার নাম এই মুহূর্তে মোট দুজন অ্যারেস্ট। এই মুহূর্তে দুজন অ্যারেস্ট আছে, একজন আটক আছে এক্সট্রা, 2+1। ব্যবসায়ীদেরকে কিছু আশ্বস্ত করবেন এই মুহূর্তে? হ্যাঁ নিশ্চয়ই, এখানে আমরা দেখুন ঘটনা হয়েছে কিন্তু আমরা কাল থেকে আমাদের গোটা টিম এখানে পড়ে আছে। অ্যান্ড আমরা 24 ঘন্টার মধ্যে দুজনকে অ্যারেস্টও করতে পেরেছি, দুজন যারা জেনুইনলি ইনভলভড আছে আমরা এভিডেন্স পেয়েছি। আমাদের পক্ষ থেকে আমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি 100% কি আমরা খুব তাড়াতাড়ি সম্ভব এই যে বাকি লোক আছে সবাইকে আমরা অ্যারেস্ট করতে পারবো। দোকানে টোটাল যেটা ভিডিওতে আমরা দেখলাম 4 জন ঢুকেছিল, তো কিন্তু আমরা একটা ওর মধ্যে থেকে কিছু লোককে আইডেন্টিফাই করতে পেরেছি। টোটালি এই যে গ্রুপ আছে গ্রুপের অনেক লোককে আইডেন্টিফাই করতে পেরেছি, তো আশা করছি খুব তাড়াতাড়ি সম্ভব আমরা ওদেরকে ধরতে পেরেছি। এখন অবধি কিছু রিকভারি হয়নি, কিন্তু নিশ্চয়ই আমরা করবো। যা যা হয়েছে সেটা কি দেখাবেন? আর্মসটা উদ্ধার হয়েছে না ওখানে দেখুন ওর মধ্যে, আচ্ছা ঠিক আছে সেটা পরে আপনাকে। আর কিছু ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, 0 ডাউন পেমেন্ট, আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল।
ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। বোলপুর শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান লাকি মার্কেল টাইলসের সঙ্গে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভর জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।